এবার মাছের উৎপাতে অতিষ্ঠ হয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে চাচ্ছেন গোটা গ্রামের মানুষ। শুধু তাই নয়, তীব্র দুর্গন্ধ আর মাছের উপদ্রবে মা বাবার বাড়িতে আসতেও অনীহা দেখাচ্ছেন মেয়ে জামাইরা। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের জামাইরাও আসতে পারে না মাছের ঘিন্নার কারণে। এবার মাছের উৎপাতে অতিষ্ঠ হয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে যাচ্ছেন গোটা গ্রামের মানুষ। শুধু তাই নয়, তীব্র দুর্গন্ধ আর মাছের উপদ্রবে মা বাবার বাড়িতে আসতেও অনীহা দেখাচ্ছেন মেয়ে জামাইরা। ঘটনাটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর গ্রামের। প্রায় ১২০টি পরিবারের ৬৫০ মানুষের শান্তিময় জীবন গত ৬ মাস ধরে দুর্বিষহ করে তুলেছে স্থানীয় একটি লেয়ার মুরগির খামার। অভিযোগ, খামারের ভেতরে দিনের পর দিন মুরগির বিষ্ঠা জমিয়ে রাখা হলেও ব্যবহার করা হচ্ছে না কোনো দুর্গন্ধনাশক। ফলে পুরো এলাকা এখন পরিণত হয়েছে মাছের অভয়ারণ্যে। একজন ভুক্তভোগী জানান, এমন অবস্থা হয়েছে যে এই গ্রামে মানুষ থাকতে পারছে না। আমরা খুব বিপদে আছি। এই বিপদ থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা আপনাদের করতে হবে। ঘরে বসেও মিলছে না স্বস্তি। কানের পাশে সারাক্ষণ ভনভন করছে মাছি। ভাত খেতে গেলেই প্লেটে এসে পড়ছে মাছি। নবজাতক সন্তান নিয়ে আতঙ্কে দিন কাটছে সেখানকার অনেক মায়ের। শুধু তাই নয়, তীব্র দুর্গন্ধ আর মাছির উপদ্রবে গত ৬ মাস ধরে এই গ্রামে আসা বন্ধ করে দিয়েছেন অনেক আত্মীয় স্বজন। ভুক্তভোগীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরে একাধিকবার অভিযোগ করেছেন। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। গ্রামবাসীর দাবি, শুধু আইনগত ব্যবস্থা নিলেই হবে না, দ্রুত মুরগির বর্জ্য অপসারণ এবং পরিবেশ সম্মত ব্যবস্থা নিশ্চিত করতে অচিরেই পুরো এলাকায় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।